সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায় যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। মুসলিম উম্মাহ, বিশ্ব রাজনীতি, বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে। আরাকান সীমান্তে টান টান উত্তেজনা, বিজিবির শক্তিশালী অবস্থানে মিয়ানমারের নতুন নড়াচড়া, লেজ গুটিয়ে কেন পালালো আরাকান। বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্ত, যেখানে পাহাড় আর নদী মিলে এক অপরূপ দৃশ্যের সৃষ্টি করেছে। সাঙ্গু নদী সে পাহাড়ি পথ ধরে নীরবে বয়ে চলেছে, যেন সময়ের সাক্ষী হয়ে। সেদিনও নদীর বুকে চিরিয়ে দেওয়া একটি টহল নৌকা শান্তভাবে এগিয়ে চলছিল। নৌকার ছাদে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির ২০ জন সদস্য ছিলেন। তাদের মুখে ছিল দেশের সীমান্ত রক্ষায় দায়িত্ববোধের গাম্ভীর্য। চারপাশে এক নিস্তব্ধতা ভেসে বেড়াচ্ছিল, যা ভাঙছিল শুধু পানির ঢেউয়ের মৃদু গর্জনে। কিন্তু এই শান্তির আড়ালে এক ভয়াবহ ঝড় ঘুরিয়ে আসছিল, যা বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছিল। সূর্যের আলো পাহাড়ের চূড়ায় পড়তে শুরু করেছে। হঠাৎ এক বিশাল গর্জনে কেঁপে উঠল পুরো পাহাড়। মুহূর্তের মধ্যে আকাশ ভরে গেল গুলির শব্দে। সাঙ্গু নদী আর তার দুই তীর থরথর করে উঠল। বিজিবির টহল দলের সদস্যরা বুঝতে পারার আগেই চারদিক থেকে শুরু হয়ে গেল গুলির বর্ষণ। পুরো পরিস্থিতি পরিণত হল এক অবিস্মরণীয় আতঙ্কে। এই অপ্রত্যাশিত আক্রমণের পেছনে ছিল মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকানাবি। তাদের একমাত্র উদ্দেশ্য ছিল বাংলাদেশ সীমান্ত রক্ষা বাহিনীকে বিভ্রান্ত করা, আতঙ্কিত করা ও সুযোগ পেলে অপহরণ করা। তারা চাইছিল বাংলাদেশের সীমান্তে অস্থিরতা সৃষ্টি করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে। ৫ ঘন্টা ধরে চলল এই অসম লড়াই। বিজিবির ২ সদস্য গুরুতর আহত হলেও তাদের মনোবল একটুও নড়তে পারেনি। তাদের সাহসিকতা, দৃঢ়তা আর দেশপ্রেমে মুক্ত হয়ে তারা ১ ইঞ্চিও পিছপা হননি। কিন্তু এর মধ্যেই একটা প্রশ্ন মাথায় আসে, বাংলাদেশ কি এই সীমান্ত যুদ্ধে পিছিয়ে পড়ছে? আসলে আরাকান আর্মির এই হামলা কোনো নতুন ঘটনা ছিল না। এর আগেও তারা সীমান্তে বিস্ফোরণ ঘটিয়ে বিজিবি সদস্যদের আহত করেছে, সাধারণ মানুষকে আতঙ্কিত করেছে ও মাছ ধরার জেলেদের অপহরণ করেছে। কিন্তু ২০১৫ সালের আগস্টে আরাকান আর্মি তাদের ইতিহাসের সবচেয়ে বড় ভুলটা করে বসে, যা তাদের কাছে এক ভয়াবহ পরাজয় হিসাবে আজও স্মরণীয়। গোপন সূত্র থেকে খবর আসে যে বান্দরবানের এক দুর্গম পাহাড়ের চূড়ায় আরাকান আর্মি তাদের একটি বিশাল সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করেছে। সেখানে চলছিল প্রশিক্ষণ, মজুত করা হয়েছিল অস্ত্র ও গোলাবারুদ। এই তথ্য পাওয়ার পর বিজিবি কোনো দ্বিধা করেনি। তারা দ্রুত এক অভিযান চালিয়ে সেই সেনাঘাঁটি ধ্বংস করে দেয় আর উদ্ধার করে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত ১০টি ঘোড়া। এই আক্রমণ আরাকান আর্মির অহংকারে বড় ধাক্কা দেয়। সে ঘটনার পর থেকেই তারা প্রতিশোধ নেওয়ার সুযোগ হচ্ছিল, আর সেই সুযোগ পায় তারা সাঙ্গিতে টহলরত বিজেপি দলটিকে টার্গেট করে। কিন্তু তারা জানত না, তাদের এই অপ্রত্যাশিত হামলা তাদেরকে এক ভয়াবহ ভুল পদক্ষেপের দিকে ঠেলে দিচ্ছে। ঢাকা সদর দপ্তরে খবর পৌঁছানোর সঙ্গে সঙ্গে জরুরি অবস্থা জারি করা হয়। সিদ্ধান্ত হয়, এবার শুধুমাত্র সীমান্ত রক্ষা বাহিনী নয়, বাংলাদেশের পুরো সেনাবাহিনী প্রস্তুতি নেবে। তৎক্ষণাৎ ঘোষণা করা হয় অপারেশন নাইখাংছড়ি। অভিযানের প্রস্তুতি ছিল নিখুঁত ও দ্রুত। স্থলপথে বাংলাদেশ সেনাবাহিনী ও বিজেপির বিশেষ দল মোতায়েন করা হয়। জলপথে যোগ দেয় বাংলাদেশ নৌবাহিনীর বিশাল ইউনিট, আর আকাশে দখল নেয় ২টি অত্যাধুনিক F-7 ফাইটার জেট। যেন চারদিক থেকে বজ্রপাতের মতো প্রতিশোধে ঝাঁপিয়ে পড়ল বাংলাদেশ বাহিনী। মিয়ানমার সরকার এই সামরিক প্রস্তুতির চিত্র দেখে হঠাৎ শঙ্কিত হয়ে পড়ে, আর ঢাকার অনুরোধে তারা দ্রুত নিজেদের সীমান্ত বন্ধ করে দেয়। মিয়ানমার জানত আরাকান আর্মির পালানোর আর কোনো পথ নাই। যুদ্ধ শুরু হতে না হতেই সীমান্তের পাহাড়ি অঞ্চলের মানুষগুলো হুড়মুড় করে কেঁপে উঠতে শুরু করল। আকাশ থেকে পড়তে শুরু করল বোমা, আর স্থলপথ থেকে ছুটে গেল মর্টার শেল। বাংলাদেশ বাহিনীর নিখুঁত সমন্বিত আক্রমণ একেবারে আরাকান আর্মির কল্পনাকেও হার মানিয়ে দেয়। মাত্র ৩০ মিনিটের মধ্যেই পরিস্থিতি তাদের জন্য নরকে পরিণত হয়। F-7 ফাইটার জেট যখন আরাকান আর্মির ঘাঁটিতে বোমাবর্ষণ শুরু করে, তখন তাদের মনোবল সম্পূর্ণ ভেঙে পড়ে।
যুদ্ধের সেই ভয়াবহ মুহূর্তে তারা আর কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। অস্ত্র, গোলাবারুদ, এমনকি নিহত সদস্যের মৃতদেহ ফেলে রেখে তারা সীমান্ত পেরিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। স্থানীয় সূত্রে জানা যায়, তাদের পালানোর সময় অন্তত 10 থেকে 12 জন নিহত সদস্যের মৃতদেহ টেনে নিয়ে যাচ্ছিল মিয়ানমারের দিকে। সংঘর্ষের শেষে বাংলাদেশ বাহিনী ঘটনাস্থান থেকে বিপুল পরিমাণ অস্ত্র, সামরিক সরঞ্জাম, ইউনিফর্ম, ল্যাপটপ ও ডিজিটাল ক্যামেরা উদ্ধার করে। উদ্ধার হওয়া এসব সামগ্রী থেকে তাদের গোপন তথ্য বেরিয়ে আসে। এরই মধ্যে আরাকান আর্মির কমান্ডার উমুয়া রাখাইনকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায় সূচনা হয়। যুদ্ধের পরবর্তী দিনেই তৎকালীন সেনাপ্রধান ও বিজেপি মহাপরিচালক যুদ্ধক্ষেত্রে পৌঁছান আর পরিস্থিতি পর্যালোচনা করে সীমান্তে স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার নির্দেশ দেন। ওই নির্দেশনা থেকেই শুরু হয় ঐতিহাসিক সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্প, যা আজ বাংলাদেশের সীমান্ত নিরাপত্তার এক প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। এ যুদ্ধের পর সাঙ্গু নদী আবার ফিরে পায় তার শান্ত পরিবেশ, কিন্তু সেই শান্তির ভেতরে লুকিয়ে থাকে এক অজানা গর্জন, বাংলাদেশের প্রতিরোধের প্রতীক। নাইখাংছড়ির সেই যুদ্ধ ছিল শুধুমাত্র একটি সামরিক অভিযান নয়, ছিল একটি জাতির সম্মান, সাহস আর আত্মমর্যাদার যুদ্ধ। এখনও যখন আরাকান আর্মির নাম সীমান্তে উচ্চারিত হয়, তখন তাদের মাঝে ফিরে আসে সেই পুরনো আতঙ্ক, সেই পুরনো স্মৃতি। তারা জানে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী আবারও প্রস্তুত হয়ে দাঁড়িয়ে থাকবে। তবে সাম্প্রতিক সময়ে আরাকান আর্মি আবারও সীমান্তে উস্কানি দিতে শুরু করেছে। ছোটখাটো গুলি বিনিময়ের মাধ্যমে অনুপ্রবেশের চেষ্টা করছে। এ কর্মকাণ্ড আবারও যেন পুরনো প্রতিশোধের ছায়া। কিন্তু বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এখন অনেক বেশি প্রস্তুত, অনেক বেশি শক্তিশালী। তারা জানে নাইখাংছড়ির যুদ্ধের ইতিহাস শুধুমাত্র অতীত নয়, এটি একটি বিশাল শিক্ষা। সাহস, শৃঙ্খলা ও মাতৃভূমির প্রতি ভালোবাসা একত্রিত হলে কোনো বাহ্যিক শক্তি এই দেশকে ক্ষতি করতে পারবে না। যে বীর সৈনিকরা তাদের জীবন বাজি রেখে সীমান্ত রক্ষা করেছিল, তাদের রক্তে লেখা রয়েছে বাংলাদেশের অটুট গর্বের ইতিহাস। প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঙালির বুক গর্বে ভরে থাকবে সেই অধ্যায়। তবে এখন প্রশ্ন উঠেছে, যদি সীমান্তে আবারও উস্কানি বাড়তে থাকে, তাহলে কি আবারও প্রয়োজন হবে অপারেশন নাইখাংছড়ির মতো এক সামরিক অভিযান? সীমান্তের এই অস্থিরতা নিয়ে ভাবনার অবকাশ রয়েছে। বাংলাদেশের শক্ত হাতে জবাব দেওয়া উচিত কিনা সে প্রশ্ন আজ সীমান্তের শুধু নয়, এটি জাতীয় সম্মানের প্রশ্ন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র প্রতিরক্ষার নানা তথ্য জানতে চোখ রাখুন সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায়। নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।